আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন এনরিক ফিলিপে কিন্তু অনেক বড় একটা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিল এবং সেখানকার শুরুটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল এনরিক ফিলিপের। কারণ এনরিক ফিলিপে কিন্তু প্রথম যে 3টি ম্যাচের টুর্নামেন্টে মাঠে নেমেছিল সেই অভিষেক ম্যাচগুলোতে কিন্তু তিনি গোলের দেখা পেয়েছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ওই দারুণ গোলটার কথা এখনও কিন্তু সবার চোখে ভাসে। মূলত এনরিক ফিলিপে কিন্তু ইদানিং রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আছেন, কিন্তু তিনি কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ গেম টাইম পাচ্ছেন না। তিনি ম্যাচ বাই ম্যাচ কিন্তু আসলে বেঞ্চে বসে এই সময় কাটাচ্ছেন। প্রতি ম্যাচে তার পার মিনিট হিসাব করলে 12 মিনিটের বেশি তাকে খেলতে দেওয়া হয়নি। এ বিষয়ে কার্লো অ্যানচেলত্তিকে কিন্তু গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল সে কেন খেলছে না। এ সময় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি তিনি কিন্তু এনরিককে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন এনরিক ভালো করছে, খুব মনোযোগী এবং কঠোর পরিশ্রম করছে। তিনি এটাও বলেছেন সে রিয়াল মাদ্রিদে এসেছে, এখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে, আমাদের ওর জন্য ধৈর্য ধরতে হবে। মূলত কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদের যে বিশ্বসেরা ফুটবলাররা রয়েছে সেই ক্ষেত্রে এনরিকের জন্য ধৈর্য ধরতে বলছে। এনরিকের বয়সটা সবে মাত্র 18 হলেও তার যে প্রতিভা সেই প্রতিভাটা যেন রিয়াল মাদ্রিদে এসে হারিয়ে যাচ্ছে। কেন যে শুরুতেই বললাম গেম টাইম পাচ্ছে না এনরিক ফিলিপে, যদি গেম টাইম পেত তাহলে অবশ্যই নিজেকে তিনি প্রমাণ করে দেখাতে পারত। যেমনটা আমরা পালমেইরাসের জার্সিতে ব্রাজিলিয়ান লিগে দেখেছি তিনি কেমন পারফরমেন্স করতে পারেন। আসলে তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া উচিত। তাকে যদি সেই পরিমাণ সময় না দেওয়া হয় অবশ্যই এনরিক ফিলিপের রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়া উচিত যদি তার ক্যারিয়ারটা তিনি সুন্দর করতে চান। কেননা আমরা দেখেছি ভিতর রকের ক্ষেত্রে ভিতর রক কিন্তু এই সেম কাহিনীর কারণেই কিন্তু আসলে তিনি বার্সেলোনা ছেড়েছেন এবং তিনি বর্তমানে রিয়াল বেটিসে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং তিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময়ও পাচ্ছেন। তো এনরিক ফিলিপেকে নিয়ে অনেকটাই আক্ষেপ ব্রাজিলিয়ান সমর্থকদের। সেই আক্ষেপের মধ্যে যেন কার্লো অ্যানচেলত্তি বললেন তার জন্য ধৈর্য ধরতে হবে।